হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। তো সকালবেলায় উঠে আমার যেটা কাজ হয় যে আমাদের বাড়িতে প্রচুর পাখিরা এসে ডাকাডাকি করতে থাকে। অ্যাকচুয়ালি বলতে পারো ওদের ডাক শুনেই কিন্তু আমাদের ঘুম ভাঙে। আর কেন ডাকে সেটা হচ্ছে এই তার কারণ, প্রতিদিন উঠে আমাকে আগেই চলে আসতে হয় ছাদে এসে ওদেরকে খাবার দিতে। তো নিচে দিলে কি হয়, কুকুরে প্রচণ্ড ওদেরকে জ্বালায়, যার জন্যে আমি ওপরেই ওদের খাবার দিয়ে যাই। তো তারপরে দেখো নিচে এসে বেশ গাছে দেখলাম আজ অনেক ফুল ফুটেছে, তো সব ফুলগুলো আজকে তুলে নিলাম। তো যাই হোক তারপরে সকালে সব কাজ সেরে নেওয়ার পরে এখানে দেখো চলে এলো সবজিওয়ালা প্রতিদিনের মতো। তো এখান থেকে এবার নিয়ে নিলাম সবজি। আর এইদিকে মাছওয়ালা কাকু এসেছিলো, তো মাছ নিয়ে নেওয়া হয়েছিল 3 রকমের, পুঁটি মাছ, রুই মাছ আর ছিল হচ্ছে খয়রা মাছ। তো আমাদের বাড়িতে সবাই সব রকমের মাছ খায় না, যেহেতু মেয়ে হচ্ছে রুই মাছ ছাড়া কিছু খাবে না, আমার শাশুড়ি মা হচ্ছে রুই মাছ খায় না, আর পুঁটি মাছটা আবার আমি মেয়ে আমরা খাই না। তো যাই হোক তারপর রান্নাবান্না শুরু করে দিলাম। তো রান্নাটাও কী হয়েছিল দেখিয়ে দিলাম। আলু কলা দিয়ে রুই মাছের ঝোল, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল, আর হয়েছিল মাছ ভাজা আর একটু ডাল ভাত। তারপরে বাচ্চারা সবাই খেলা করছিল, তো খেলা করতে করতে হয়ে গেল সন্ধ্যা। আমি ওদের সঙ্গে ওদের খেলাগুলো দেখছিলাম। সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম ছোট্ট ননদের বাড়িতে। দেখো আমাদের পুরো পরিবার মিলে আমরা চলে এসেছি। তো এখানে ওই যে কান্নাকাটি যিনি করছিল মায়ের কোলে বসে ছিচকাদুনি, কারো কাছে তো যেতেই চায় না, যে ধরবে তার কেউ ধরতেও পারে না, এমন কান্নাকাটি করে। এই মুহূর্তে আমাদের সব থেকে ছোট সদস্য হচ্ছে ও, তো ওকে সবাই খুব ভালোবাসে, সবাই একটু কোলে নিতে চায়, কিন্তু আজ অবধি কেউ বলতে পারবে না যে ওকে একটু কোলে নিতে পেরেছে। তো যাই হোক আমার সোনা মাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ইনি হচ্ছেন বাড়ির ওনার ঠাম্মা, ওনার মা, বাবা, এর বাইরে জেঠু জেঠিমার বাইরে উনি কারো কাছে যায় না। এমনকি ওরও অনেক পিসিরা রয়েছে, তো তারাও এসছে, তারাও কেউ নিতে পারেনি। আর এই যে হচ্ছে ওনার জেঠিমার কোলে এবার কেক কাটিংয়ের সময়। কেক ও আর কি কাটবে, ওর ভাই দাদা দিদিরাই আগে আগে কেটে নিচ্ছে, কারণ ও তো কোনো মতেই ধরছে না কেক কাটা তো থাক দূরের কথা। তো যাই হোক লাস্ট পর্যন্ত ওর জেঠিমা ওকে নিয়ে এই যে এইভাবে কেকটা কাটলো। তো তারপর কি করা যাবে, ও শুধু কান্নাকাটি, বাইরে আর কিচ্ছু বুঝতে পারছে না, শুধু কান্না আর কাটি। তো এইভাবেই গেল ওর আর কি জন্মদিনটা। তো তারপরে রাত অনেকটাই হয়ে গেছিলো এই করতে করতে, তারপর আমরা বসে পড়লাম খেতে। তো প্রথমে বেগনি ডাল, তারপরে ছিল আলু পটলের চিংড়ি, তারপরে ছিল চিকেন। তো সব দিয়ে অল্প অল্প করে এই যে খেয়ে নিচ্ছিলাম। আর শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড় আর দই মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।